ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট নিয়ে আলোচনা করব। যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন ফ্রেশার হিসাবে, এবং যারা জয়েন করতে চান গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং যারা কাজ করতেছেন অনেক দিন ধরে, অনেকেই জানেন না এগুলা। মার্চেন্ডাইজিং, প্ল্যানিং, HR, স্টোর, অ্যাডমিন, কমপ্লায়েন্স, কিউ কোয়ালিটি ডিপার্টমেন্ট, কাটিং সেকশন, সুইং সেকশন, প্রিন্টিং সেকশন, স্যাম্পল সেকশন, সব সেকশনেরই জানা উচিত। অনেকেই জানেন না সেটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। কিভাবে বায়ারের প্রতিনিধি বা কিউসি মাল গুডস ফাইনাল ইন্সপেকশন করে। যখনই আমাদের প্যাকিং লিস্ট রেডি হয়ে যায়, তখনই মার্চেন্ডাইজাররা বায়ারকে অফার করে, বায়ারের প্রতিনিধিকে অফার করে। তখনই বায়ারের প্রতিনিধি ইন্সপেকশন করার জন্য আসে। আসার আগে গুডস রেডি আছে কি না সেটা তারা খোঁজ নেয়, এবং ফুল গুডস রেডি হওয়ার পরে তারা আসার পরে যদি আমি আপনাদেরকে শোনাবো আজকে অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল কীভাবে ইন্সপেকশন করা যায়, কীভাবে অ্যাকসেপ্টেবল লেভেল, কত পার্সেন্ট কী হলে গুডস পাস আর কত পার্সেন্ট কী হলে গুডস ফেল। তাহলে AQL হয় হচ্ছে 1.5 এবং AQL হয় হচ্ছে 2.5। 1.5 অ্যান্ড 2.5 AQL-এ অ্যাকসেপ্টেবল কোয়ালিটির লেভেল কীভাবে হবে, কত পিসের অর্ডার হলে কত পিস গুডস টানবে, স্যাম্পলস টানবে, কত পিস মেজর হলে গুডস ফেল হবে, কত পিস মাইনর হলে গুডস পাস হবে এবং ফেল হবে, সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। যেটা একটা ইম্পর্টেন্ট, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে খুবই ইম্পর্টেন্ট, জানাটা খুবই জরুরি। আমি মনে করি যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন অনেকেই জানেন না এবং জানার জন্য চেষ্টা করছেন, খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না। আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আমার কন্টেন্টটা আপনারা দেখবেন, আমার ভিডিওটা আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। যদি বলি লট সাইজ, দ্যাট মিনস প্যাকিং লিস্টে যদি গার্মেন্টের বাইরের অর্ডার কোয়ান্টিটি, তার মানে লট কোয়ান্টিটি যদি হয় 51 থেকে 90 পিসের কোয়ান্টিটি, সেখানে 1.5 যদি AQL করি, তাহলে বায়ারের প্রতিনিধি 13 পিস গুডস নিবে এবং মেজর 0 ডিফেক্ট, মাইনর 0 ডিফেক্ট পাইলে গুডস পাস হবে। যদি এর চেয়ে 1 পিস বেশি, 1 পিস হয় বা 2 পিস হয়, তাহলে গুডস ফেল হবে। সেইতে 51 থেকে 90 পিসে যদি AQL 2.5 করি, 13 পিস স্যাম্পল টানবে, মেজর এই ডিফেক্ট 0, মাইনর ডিফেক্টও 0 হলে গুডস পাস। আর যদি 1 পিস পেয়ে যায় তাহলে গুডস ফেল হয়ে যাবে। তারপরে যদি লট সংখ্যা, দ্যাট ইজ মিন অর্ডার কোয়ান্টিটি যদি 91 থেকে 150 পিস হয়, তাহলে স্যাম্পল টানবে তারা 20 পিস। সেখানে মেজর 1 পিস চলবে, মাইনর ডিফেক্ট 1 পিস চলবে। মেজর ডিফেক্ট 1 পিস চলবে, মাইনর ডিফেক্ট 1 পিস চলবে। এখন মেজর ডিফেক্ট কী আর মাইনর ডিফেক্ট কী আমি আপনাদের সাথে আরেকটা কন্টেন্ট নিয়ে আলোচনা করব, সেটা আপনারা দেখতে থাকবেন। 91 থেকে 150 পিস যদি AQL 2.5-এ হয়, লট সংখ্যা, স্যাম্পল নেবে 20 পিস, মেজর ডিফেক্ট পাবে 1 পিস, মাইনর ডিফেক্ট পাবে 2 পিস। এর বেশি হলে গুডস ফেল হবে, এর কম হলে গুডস পাস হবে। তারপরে যদি লট সংখ্যা যদি 151 থেকে 280 পিস হয়, তাহলে স্যাম্পল নেবে তারা 32 পিস এবং মেজর 1 পিস চলবে, মাইনর 2 পিস চলবে। এই 1.5-এর ক্ষেত্রে। আবার এই 2.5-এর ক্ষেত্রে যদি হয় হচ্ছে 32 পিস গুডস দিবে এবং মেজরের ক্ষেত্রে 2 পিস হলে চলবে, মাইনরের ক্ষেত্রে 3 পিস হলে গুডস পাস হবে। তারপরে যদি লট সংখ্যা যদি 501 থেকে যদি 1200 পিস হয়, অবশ্যই স্যাম্পল নেবে 50 পিস। সেখানে মেজর 2 পিস এবং মাইনর 3 পিস, 1.5 AQL-এ গুডস পাস হবে। এই ক্ষেত্রে যদি 2.5-এ AQL করে, 2.5 যদি AQL করে, গুডস 50 পিসই টানবে, মেজর পাবে হচ্ছে 3 পিস, মাইনর 5 পিস হলে গুডস পাস হবে। এর থেকে যদি বেশি হয় গুডস অবশ্যই ফেল বা রিচেক করতে হবে। তারপরে লট সংখ্যা যদি 1201 থেকে যদি 3200 পিসের কোয়ান্টিটি হয়, তাহলে স্যাম্পল নেবে তারা
বা 1201 থেকে 3200 পিস যদি হয় তাহলে স্যাম্পল নেবে 125 পিস, সেই ক্ষেত্রে 5 পিস মেজর এবং 7 পিস মেজর 1.5 একুএলে অবশ্যই গুডস এটার ভিতরে থাকলে গুডস পাস হবে। এর চেয়ে বেশি তো ডিফেক্ট পাওয়া যায়, গুডস একুএল ফেল এবং রিচেক করতে হবে। সেটা যদি হয় 2.5-এর ক্ষেত্রে 125 পিসে গুডস নেবে, 7 পিস মেজর পাবে এবং 10 পিস মাইনর পাবে, সেক্ষেত্রে গুডস পাস হবে এবং রিচেক হবে না, গুডস শিপমেন্ট করা যাবে। তারপরে 3201 থেকে যদি 10,000 পিসের কোয়ান্টিটি হয় তাহলে 1.5-এর স্যাম্পল টানতে পারবে, 200 পিস মেজর 7 পিস মাইনর 10 পিস। আবার স্যাম্পল 2.5-এ হবে 200 পিসই পাবে স্যাম্পল, 10 পিস পাবে মেজর এবং 14 পিস পাবে মাইনর। আবার যদি 10,001 থেকে 35,000 পর্যন্ত গুডস হয় তাহলে স্যাম্পল নেবে 315 পিস, 10 পিস মেজর এবং 14 পিস মাইনর হলে গুডস পাস হবে। সেটা যদি 2.5-এর ক্ষেত্রে হয় 315 পিস স্যাম্পল নেবে, 14 পিস মেজর হলে পাস হবে, তার নিচে এবং বেশি হলে ফেল হবে। মাইনর হবে হচ্ছে 21 পিস, মাইনর হলে গুডস পাস হবে। সে যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই গুডস ফেল করবে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের ইন্সপেকশন করতে হবে। তারপরে লট সংখ্যা যদি 35,000 এক পিস থেকে 1,50,000 পর্যন্ত হয় সেক্ষেত্রে স্যাম্পল নেবে 500 পিস, 1.5-এর ক্ষেত্রে মেজর হবে 14 পিস, মাইনর হবে 21 পিস। এটা যদি 2.5-এর ক্ষেত্রে হয় স্যাম্পল নেবে 500 পিস, মেজর পাবে 21 পিস এবং মাইনর পাবে 21 পিস। এর কমে হলে গুডস পাস হবে। 21-এর ক্ষেত্রে 21-এর থেকে যদি 1 পিস বেশি হয়ে যায়, দ্যাট মিন যদি 22 পিস হয়ে যায় তাহলে অবশ্যই গুডস ফেল করবে এবং রিচেক দিবে, পরে আবার রিচেক করে আবার অফার করতে হবে। সেটাকে আমরা বলবো AQL, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল 1.5 অ্যান্ড 2.5 দুইভাবে ইন্সপেকশন করা হয়। এই ইন্সপেকশনের সিস্টেমটা, রুলসটা অর্ডার শিটে প্রথম যখন বাইরের সাথে আলোচনা হয়, অর্ডার প্লেস করে তখনই আলোচনা হয়ে যায় ইন্সপেকশনটা কীভাবে হবে, 1.5-এ হবে অথবা নাকি 2.5-এ হবে। যদি 1.5 খুব কঠিন, 2.5 একটু সহজ 1.5-এর চেয়ে। এখন বর্তমান যে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অবস্থা, অবশ্যই ভালো কোয়ালিটি দিয়ে বায়ারকে ধরে রাখতে হবে, বায়ারকে টাকা রাখতে হবে, ভালো গুডস শিপমেন্ট করতে হবে, কোনো খারাপ গুডস শিপমেন্ট করার কোনো সুযোগ নেই। যেটা ছিল হয়তো 1980 সালের দিকে ছিল, গুডস শিপমেন্ট করতো, ডিফেক্ট গুডস শিপমেন্ট করতো, কিন্তু এখন বর্তমান যুগে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোনো খারাপ রিজেক্ট মাইনর গুডস শিপমেন্ট করার সুযোগ নাই। বাইরের গুডস পাওয়ার পরে অবশ্যই ক্লেম দিতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকে আগাইতে হবে। তাহলে আপনাদের সাথে আমি আলোচনা করলাম গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যারা কাজ করতেছেন, যারা কাজ শিখতেছেন, কাজ করতে চান এবং কাজ করতেছেন, অনেকেই জানেন না কীভাবে ইন্সপেকশন করে, স্যাম্পল সংখ্যা কত নেবে, কত লটে স্যাম্পল হবে, কত মেজর পাবে, কত মাইনর ডিফেক্ট, মেজর ডিফেক্ট পাবে কত, মাইনর ডিফেক্ট পাবে কত, সেভাবে AQL-এ পাস হবে। সুতরাং আমাদের সবাইকে এটা জানা উচিত বলে আমি মনে করি। লট সংখ্যা যতই হোক না কেন, মেজর মাইনরের একটা কোয়ান্টিটি থাকবে, সেটা অবশ্যই তার ভিতরে থাকতে হবে গুডস পাস করাতে হলে। যদি এসে বেশি পেয়ে যায় তাহলে অবশ্যই গুডস রিজেক্ট দেবে এবং ফেল করবে। সুতরাং আমার পেজটাকে যারা দেখতেছেন তারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদের সঙ্গে আছি। আমি গার্মেন্টসের ধারাবাহিকতায়, গার্মেন্টসে যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য বলতে চাই, আমার কন্টেন্টগুলো আপনারা দেখতে থাকবেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। এবং গার্মেন্টস একমাত্র ট্রেড যেটা এটা খুব তাড়াতাড়ি ক্যারিয়ার গড়া যায়, সঠিক ওয়েতে, হালাল ওয়েতে ক্যারিয়ার গড়া যায়, সেটা অবশ্যই সম্ভব। যদি আপনারা ভালোভাবে কেউ কাজ করতে চান এবং কাজ শিখতে চান তাহলে দেখবেন যে একদিন ক্যারিয়ার উঠে গেছে, ক্যারিয়ার দাঁড়িয়ে গেছে এবং ভালো সুযোগ সুবিধা পেয়ে গেছেন। জবের ক্ষেত্রে যারা খুঁজতেছেন, জব খুঁজতেছেন, তাদেরা জব খোঁজার চেয়ে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে জব করেন। দেশের অর্থনীতিতে হাল ধরেন, দেখবেন অনেক বাংলাদেশে যেটা 70 থেকে 80% রেমিটেন্স গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আসে, এবং লক্ষ লক্ষ লোক, কত লক্ষ লোক এখানে কাজ করে, সেটা আপনারা অবশ্যই জানেন। যারা গার্মেন্টসে কাজ করতে চান তাদের জন্য, যারা শিখতে চান তাদের জন্য এবং যারা কাজ করতেছেন তাদের জন্য এই AQL-টা একটা ইম্পর্টেন্ট বিষয়। AQL, আবারও বলি, AQL
অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল সেটা 1.5 এবং 2.5 দুইতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইন্সপেকশন করা যায়। এটা ইন্সপেকশনের ফাইনাল ইন্সপেকশনের একটা পদ্ধতি, বাইরের যে একটা পদ্ধতি। AQL ফুল গুডস তো চেক করার কোনো সুযোগ নাই, সেইখান থেকেই তৈরি হয়েছে AQL। এখন AQL ওয়াইজ যদি গুডস মেজর ডিফেক্ট এবং মাইনর ডিফেক্ট আমি যেটা বলে এসেছি সেখান থেকে যদি কম হয়, সে পর্যন্ত লাইন মার্ক রেড মার্ক এর চেয়ে কম হলে গুডস পাস। এসে যদি এক পিক ডিফেক্ট বাইরের প্রতিনিধি পেয়ে যায় তাহলে গুডস অবশ্যই রিচেক দিবে, ইন্সপেকশন ফেল দিবে এবং এটাকে আবার রিচেক করে রিফাইনাল আবার অফার করতে হবে। সো আরেকটা গুডস রিচেক করা অনেক কস্টলি, অনেক পরিশ্রম, একটা কাজ রিওয়ার্ক করা খুব কঠিন এবং সময়ের ব্যাপার। সেদিকে লক্ষ্য রেখে সেটাকে মাথায় রেখে আমাদের প্রথম থেকেই মাথায় থাকতে হবে এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কোয়ালিটির কোনো বিকল্প নেই। আমার মনে হয় আপনারা যারা দেখতেই থাকেন, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করেন। আমার আজকের বিষয় ছিল গার্মেন্টসের AQL কীভাবে ফাইনাল ইন্সপেকশনে করা হয়, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল AQL। আপনারা শিখবেন, অনেক ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, কেউ বুঝতেছেন না, আমি তাদের সাথে শেয়ার করবো, ইনবক্সে আমি কথা বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদের সঙ্গে আছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।